সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। পাবদা মাছ খুব মজার একটি মাছ। এ মাছ সাধারণত আমরা ভেজে বা না ভেজে ভুনা করে রান্না করে থাকি। আমি আপনাদের আজ দেখাবো নদীর ছোট পাবদা মাছের চচ্চড়ি রেসিপি। ছোট বলেই চচ্চড়ি করেছি। রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। রেসিপি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বেলটি অ্যাক্টিভ করে দিন আমার নিত্য নতুন রান্নার আপডেট পেতে। এই রান্নার জন্য আমি নিয়েছি ছোট পাবদা মাছ 400 গ্রাম, পেঁয়াজ কুচি 1 কাপ, 1 চা চামচ করে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা জিরা বাটা, নিয়েছি কাঁচা মরিচ বাটা 2 চা চামচ, তেল 1 কাপ, লবণ স্বাদ মতো, কিছু ধনেপাতা কুচি নিয়েছি। প্রথম ধাপে আমি পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি ছাড়া বাকি সব মশলা দিয়ে মাছগুলো মাখাবো। এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি মাছে। এখন আলতোভাবে যত্ন করে মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিব। 20 মিনিট পর ফিরে এসে চুলা হাই হিটে রেখে ফ্রাইং প্যান গরম করে নিলাম। এই রান্নাটা ননস্টিক প্যানে করা উত্তম, অথবা কড়াই হলে খুব ভালো করে তেলিয়ে নিতে হবে। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে দিব। 2-3 মিনিট ভেজে পেঁয়াজটি হালকা ব্রাউন হয়ে এলে মাছগুলো দিয়ে দিলাম। এখন নাড়ব না। 1-1.5 মিনিট পর খুব স্লোলি, কেয়ারফুলি এবং সাইড থেকে মাছগুলো উল্টে পাল্টে দিব। আর নাড়ব না, আমরা একটু ঝাঁকিয়ে মিক্স করে নিচ্ছি। মাছগুলো আস্তে আস্তে ফ্রাই হয়ে যাবে। আমি 10-12 মিনিট মিডিয়াম আঁচে ফ্রাই করব। একটু ঝাঁকিয়ে নিব একটু পর পর। 12 মিনিট পর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনারা সাথে কাঁচামরিচ চিরেও দিতে পারেন ইচ্ছে হলে। একটু ঝাঁকিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পর জাল করে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার নদীর ছোট পাবদা মাছের চচ্চড়ি। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় দেওয়ার জন্য। এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখুন কতটা মজার এই চচ্চড়ি। রেসিপি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন সবার সাথে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।